প্রথমে আমরা দর্শকদেরকে আপনার হাতটা একটু দেখাবো, মানে শরীরের কোথায় কোথায় অস্ত্র লেগেছে। এই যে দেখেন, একটু ভালো করে দেখবেন প্লিজ। প্রথমে একটু দেখেন এইটা, এই দাগটা দেখেন, এইখান দিয়ে গুলিটা ঢুকেছে, এখান থেকে ঢুকে এই মাংসগুলোকে ছিঁড়ে চৌচির করেছে, তারপরে এদিক থেকে বেরিয়েছে, সেই গুলি গিয়ে আবার আরেকজনকে ভিত করেছে। ভাবা যায় কতটা জালেম হলে মানে প্রকাশ্য দিবালকে মনে হয় যেন মুরগি জবাই করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এক সাগর রক্তের বিনিময়ে বাংলায় স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। আসলে কি বাস্তব? আমরা কি তাদেরকে আদৌ মনে রেখেছি? যদি মনেই রাখবো, তাহলে কেন যারা আমাদের দেশ স্বাধীনতায় নিজের রক্তটুকু ঢেলে দিয়েছে রাস্তায়, তারা কেন অবহেলায়? বাংলাদেশকে যারা বিজয়ের দ্বার প্রান্তে নিয়েছে, বিজয় দেখিয়েছেন। প্রথমে আমরা দর্শকদেরকে আপনার হাতটা একটু দেখাবো, মানে শরীরের কোথায় কোথায় অস্ত্র লেগেছে। এই যে দেখেন, একটু ভালো করে দেখবেন প্লিজ। প্রথমে একটু দেখেন এইটা, এই দাগটা দেখেন, এইখান দিয়ে গুলিটা ঢুকেছে, এখান থেকে ঢুকে এই মাংসগুলোকে ছিঁড়ে চৌচির করেছে, তারপরে এদিক থেকে বেরিয়েছে, সেই গুলি গিয়ে আবার আরেকজনকে ভিত করেছে। ভাবা যায় কতটা জালেম হলে মানে প্রকাশ্য দিবালকে মনে হয় যেন মুরগি জবাই করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে এটা একটু বলবেন, আপনার আব্বা আম্মা কি আপনাকে সাপোর্ট করেছিল? আসলে আব্বু আম্মুকে না জেনেই দেওয়া হয়েছে আন্দোলনে, জানলে হয়তো যেতে দিত না, কারণ একমাত্র ছেলে। ও বাবা মায়ের একমাত্র ছেলে, মানে ওনারা যদি জানতো তাহলে আপনাকে যেতে দিত না, এটা আপনি অনুভব করছিলেন। আচ্ছা, তাহলে কেন গেছেন? আপনার কি মরার ভয় ছিল না? না, আমরা আসলে বুঝি নাই যে এরকম বুলেট ফায়ার করবে। আমরা ভাবছিলাম যে পুলিশের কাছে যেই রাবার বুলেট গুলো থাকে, তো ওগুলো লাগলে হয়তো একটু শরীর জ্বালাপোড়া করে, অতটুকু মাইন্ডসেট করেই গেছি যে না, দুই একটা লাগলো, একটু জ্বললেও সমস্যা নেই, যাই। আর যেহেতু রাস্তায় অলরেডি আমাদের ছাত্র ভাইয়েরা আহত হইতেছে, নিহত হইতেছে, তো ওইটা দেখে আসলে বাসায় বসে থাকার মতো পরিস্থিতিতে ছিলাম না, যার কারণে আমরাও চলে গেছিলাম। পুরো ইতিহাসটা একটু জানতে চাই। নাম মুশফিকুর রহমান, আমি পড়ি বাংলাদেশ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অনার্স সেকেন্ড ইয়ারে আছি, 4th সেমিস্টারে, সিএসসি নিয়ে পড়তেছি। আমার বাসা হচ্ছে খিলগাঁওতে। তো খিলগাঁও থেকে রামপুরার দূরত্ব খুবই কম, মানে আমাদের থেকে সবচেয়ে কাছাকাছি যেখানে আন্দোলনটা সবচেয়ে গভীর ছিল সেটা হচ্ছে রামপুরা। আচ্ছা, হ্যাঁ, এখানে একটু রামপুরাতে খুব মানে জমজমাট আন্দোলন ছিল, পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ছাত্রদের একটা গণসমারোহ এখানে ছিল, যার কারণে আমরা রামপুরাতেই গিয়েছিলাম। তো যেদিন গেছি 19শে জুলাই বিকালে, তারপরেই হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবেই দাঁড়াইছিলাম, যার যার মতো কিছু স্লোগানও দিয়েছিলাম। দেওয়ার পরে হঠাৎ করে একটা বিজিবির গাড়ি আসলো, তো আমাদের সামনে কিছু ছেলেপেলে ছিল, যার কারণে ওরা গাড়ি থেকে নেমে ফায়ার করা শুরু করছে। তো যখন আমরা দৌড় দিছি, ফার্স্টে আমরা দৌড় দিইনি, আমরা ভাবছি হয়তো ভয় দেখাবে অথবা গুলি করবে না, তো ফার্স্টে দৌড় দিইনি। পরে যখন বন্দুক নিয়ে নাইমা বন্দুক তাক করছে, তখন বুঝছি না এখন তো গুলি করবেই। মানে দেশের প্রতি ভালোবাসা এত পরিমাণ ছিল, পুলিশের প্রতি আস্থা এত পরিমাণ ছিল, বিশ্বাসই করে নাই যে আমার ভাই হয়ে আমাকে কিভাবে গুলি করবে। ওই বিশ্বাস থেকে ওনাদের সামনে বন্ধুত্বপরায়ণভাবে চলাফেরা করেছিলেন, কোনো আত্মচিৎকার করে নাই, তারপরেও ধিম গুলি করা শুরু করে দিল। আল্লাহু আকবার। তারপরে যখন আমরা দৌড়তেছিলাম, একটা চিপা গলি, তো একটা আওয়াজ হয়েছে আমার পাশে অনেক জোরে, খাম্বার সাথে স্টিলের বা লোহার কিছু দিয়ে বাড়ি দিলে যেরকম একটা আওয়াজ হয়, আর আমার হাতে মনে হইলো যে অনেক জোরে একটা বাড়ি লাগছে। আমি তখনও বুঝি নাই যে আমার হাতে গুলি লাগছে। তো আমি দৌড়ের মধ্যে যখন হাত সামনে অনুমান করেছেন যে একটা বাড়ি খেতে পারে, বাড়ি কিন্তু মাংস যে ছিঁড়ে গেছে তা বলতে পারবেন না। হাত যখন দৌড়ানোর সময় সামনে আসে, তখন দেখছি যে হাত রক্তে ভরা। হাতটা একটু দেখবো আবার, মানে আপনি কথা বলতে থাকবেন আর একটু আমাদের দেখাবেন, কারণ আমরা না দেখলে। দেখছি যে হাত এখান থেকে রক্তে ভরা। এই রক কি ছিঁড়ে গেছিল? না, রগে কি হয়েছে না হয়েছে আসলে তখন কোনো অনুমান ছিল না। পরে তো পরে দেখতেছি যে রক্ত পড়তেছে অনেক, তো তখন আমি হাত এভাবে চাপা দিয়ে ধরছি যাতে রক্তটা না পড়ে, রক্ত পড়লে তো সমস্যা। এভাবে ধরে দৌড়াইছি। দৌড়ানোর পরে একটা পর্যায়ে গিয়ে একটা নিরাপদ জায়গায় গেছি, তারপরে কাপড় টুপড় দিয়ে পেঁচায় গেছি হচ্ছে সামনে একটা হসপিটাল ছিল, ফরাজি হসপিটাল। ওইখানে গিয়ে ফার্স্ট এড নিছি। ওরা চেপে চেপে দেখতে যে না, ভিতরে গুলি নেই, গুলি বের হয়ে গেছে। তো পরে ওইখান থেকে আমাকে ম্যানেজ করে দিয়ে আমাকে মুগদা যেতে বলছে, মুগদা হসপিটাল। হাঁপাই যেতেছিল, কারণ কাটটা করবে। হ্যাঁ, একজনের পর একজন আসতেছে। মানে যারা ওখানে ছিলেন না তারা বিশ্বাসও করতে পারবেন না কি পরিমাণ রোগী সেদিন, মানে মনে হয় যেন মশার মতো দৌড়াচ্ছিল সব হাসপাতালে। জি,
হিমশিম খাচ্ছিল সবাই। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে সবচেয়ে সুস্থ মানুষ ছিলাম আমি। আল্লাহ, কারণ আমার হাতে লাগছে, আমার সৌভাগ্য তাহলে। কোনো ক্ষয়ক্ষতি মানে অন্য মানুষের যেভাবে হয়েছে, একজনের পিঠের মধ্যে দিয়ে ঢুকছে এই বুলেট, যেটা বেরোতে পারে না, এখানে রয়ে গেছিল। আর একজনের হচ্ছে পায়ে ঢুকছে, সে ফ্লোরে শুয়ে শুয়ে বলতেছে ভাই আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। এইসব দৃশ্য দেখার পরে আমি আর এখানে শুয়ে থাকতে না পেরে আমি উঠা চেয়ারে বসেছিলাম, কারণ আমি দেখতেছি সবচেয়ে সুস্থ আমি ওদের থেকে। কারণ আমার এইখানে লাগছে, আমার মরার ভয় নেই, এখানে লাগলে তো মানুষ মরে না। হয়তো আমার হাতটা চলে যেতে পারে যদি আল্লাহ না করুক, সবচেয়ে বড় ক্ষতি এটাই হবে, মরবো তো না। কিন্তু যাদের অবস্থা পিঠে লাগছে, বুকের ভিতর দিয়ে, এদিক দিয়ে, রানে, পেটে, ঘাড়ে, এদের তো মারাত্মক অবস্থা। তাহলে আপনি যখন দেখছেন যে আপনার ছাত্র ভাইদেরকে অকাতরে গুলি করছে বা কষ্ট হচ্ছে, ওই তামান্না থেকে যে আমার ভাইদের পাশে আমার দাঁড়ানো উচিত, এই জন্য রক্ত গরম হয়ে গেছে, বেরিয়ে গিয়েছে। এই জন্যই বের হওয়া। আচ্ছা, এখন আপনার এই খবরটা কি তারা জানে, যারা এখন একটা সংস্থা তৈরি করেছে, মিন সমন্বয়ক বলতে পারেন, বা আপনি এখন তখন তো সামনের কাতারে ছিলেন, এখন কেন পিছনে? আমি তো আসলে কোথাও আমি কোনো নাম, কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা যে হ্যাঁ আমি কোনো সুযোগ সুবিধা পাবো কিনা, বুঝতে পেরেছি। কোনো না, আর যাই হোক, কাছ থেকে আমি কোনো নামও দেই নাই কোথাও, কারো কাছ থেকে কোনো সহযোগিতা ওইভাবে না, কিন্তু এটা আপনি ভুল করবেন। আমাদের এই ভিডিওটি এখন যারা দেখছেন, আপনারা আমাদের ভিডিওটি অন্যদের কাছে ছড়িয়ে দিন, এবং আপনাদেরকে বলবো এনার মতো আরও যারা আছেন, অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন নতুন প্রজন্মের 2024-এ, যাদের খবর এখনও কেউ জানে না। আমাদের ভিডিওটি দেখলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনারা আমাদের এই নিচের নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমেল করবেন, আমরা আপনার ভিডিওটি প্রকাশ করব। এবং আমরা চাই সারা বাংলাদেশ থেকে যে বা যারাই আছেন, আপনারা সবাই একটা প্ল্যাটফর্মে থাকেন, কারণ খুব তাড়াতাড়ি সেদিন আসবে যেদিন যারা যুদ্ধ করে নাই, গাজী বিজয়ী হয় নাই, তারা তাদের নামগুলো ঢুকায় দিবে, আর যারা সত্যিকারের করেছেন আপনাদেরকে কেউ খুঁজেও পাবে না। তাই আপনারা আমাদের ভিডিওটি দেখলেই আমাদের কাছে যোগাযোগ করুন, আমরা আপনার ভিডিওটি প্রকাশ করব। এবং আমরা আপনাকে বলছি, আপনার ভিডিওটি যাবে সমন্বয়কদের কাছে। আপনার নাম্বারটা যদি একটু বলতেন। ফোন নাম্বার হচ্ছে 019, আমরা আসতে বলবো 0196262662966। এখন দেশ স্বাধীন। আদৌ কি ওই 1971-এর মতো এখন স্বাধীনতা পাচ্ছেন, না স্বাধীনতার কোনো কমতি আছে? আগের থেকে তো একটু অবশ্যই পরিবর্তন মনে হয়, কারণ আগে কথা বলার যে একটা চাপা কথা, অনেক সময় কিছু বলতে চাই, আমরা এখনো যে ভিডিওটা করতেছি এটাও হয়তো সেই সময় করতে পারতাম না। এটাও না, আমাকে অনেক বন্ধু বান্ধব চাইছিল যে ফেসবুকে পোস্ট করবে যে হ্যাঁ তুমি আহত হইছো, তোমার নিয়ে একটু, অনেকে আবার পোস্ট করছিল, কিন্তু ভয়ে আমরা বলছি যে ভাই আমার পোস্ট করা লাগবে না, কোনো সহমর্মিতা লাগবে না, তুমি পোস্ট ডিলিট করো। কারণ আহত হওয়ার পরও পুলিশ বাসায় বাসায় গিয়ে খোঁজ করতেছিল কারা আন্দোলনে গেছে, কারা আহত হয়েছে। ওই আন্দোলন চলাকালীন সময় আমাদের পাশের এলাকা থেকে অনেক ছেলেপেলেরা ধরে নিয়ে গেছে। তা আমিও খুব আতঙ্কে ছিলাম যে আমার বাসায় আইসান, আমার বাসা আবার ছিল নিচতলায়, আমাদের এলাকায় আসলে তো নিচতলায়, অবশ্যই 5তলায় না যায় পুলিশ, নিচতলায় তো একটা নক করবেই। তো ওই রকম একটা আতঙ্ক থেকে আর কি পরে আমি আর মানে এগুলো প্রকাশ করতে পারিনি। আরো অনেক যখন দুর্নীতি চলছে আন্দোলনের আগেও, অনেক দুর্নীতি নিয়ে কথা বলার ইচ্ছা থাকলেও কথা বলা যায় নাই। আলহামদুলিল্লাহ, দেশকে শান্তিময় করতে বা দেশের আইনকে সুসময় করতে এই মুক্তিযোদ্ধা যারা সামনের কাতারে থেকে নিজের রক্ত বিলীন করেছেন, যারা মা বাবার কথাকে উপেক্ষা করে শহীদের জন্য বেরিয়ে পড়েছেন, সেই মাদেরকে বাবাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ওনার আম্মা, আমরা যখন ভিডিওটি করছিলাম তখন আমাদের ক্যামেরার পিছনে আছেন, ওনার কলিজার অবস্থা কি ছিল তখন কল্পনাও করতে পারবেন না। আমরা ওনাকে ভিডিওর মধ্যে আনবো না, শুধু এতটুকু বলবো, ওনার আম্মারা যে সাহস করেছেন সেই সাহসের সম্মান আমাদের দিতে হবে। বিদায় নিচ্ছি। এই শহীদদের অথবা যারা যুদ্ধে বিজয়ী হয়েছেন তাদের সম্মান সবসময় যেন অটুট থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।